তো আজকের টপিকটা হচ্ছে রিকারিং বাই পার্টস। রিকারিং বাই পার্টস, এই শব্দগুলো বা এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের দেশে একটু অপরিচিত। রিকারিং মানে কি, বারবার যেটা ফিরে আসে। হ্যাঁ, তো এই টপিকের আমরা প্রবলেম সলভ করব। এই টপিকে 3টা কুইটা অঙ্ক পড়ছে আমাদের, একটা 6-7 সেশনে, একটা 4-5 সেশনে, একটা হচ্ছে 13-14 সেশনে। তো এটার আগে বেসিকটা আমরা একটু শিখি, রিকারিং বাই পার্টসের বেসিকটা আমরা একটু আগে শিখি। হ্যাঁ, তো মুছে দিচ্ছি, আমি বেসিকটা লিখতেছি। ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স, এটার ইন্টিগ্রেশন। একটু খেয়াল করো যে ই টু দি পাওয়ার এক্স যদি ডিফারেন্সিয়েশনও করি আমরা, এটা কখনো শেষ হবে না, আবার ইন্টিগ্রেশনও কখনো শেষ হবে না, এটা বারবার পুনরাবৃত্তি হতে থাকবে। সাইন বি এক্স এর ক্ষেত্রেও একই রকম, যদি এটা আমরা ডিফারেন্সিয়েশন করি এটা বারবার ফিরে আসবে, আবার যদি আমরা ইন্টিগ্রেশন করি এটা বারবার ফিরে আসবে। এই জন্য এগুলোকে বলা হয় একই সাথে রিকারিং বাই পার্টস। হ্যাঁ, তো এইগুলো প্রবলেম সলভ করার জন্য আমরা কি করতে হয়, ধরে নিতে হয় যে লেট আই ইকুয়াল হচ্ছে এইটা। এখন আমরা যে ইউভির যে মেথড শিখছিলাম সেখানে কি, যে আই লেট টি ছিল আমাদের ত্রিগুণমিতিক, ই ছিল আমাদের এক্সপোনেনশিয়াল, অর্থাৎ এটা ছিল আমাদের ইউ হবে, এটা হচ্ছে তাহলে ভি। বাট দুটোই যেহেতু আমাদের রিকারিং মানে বারবার ফিরে আসে, তুমি যদি এটাকে চেঞ্জ করো, এটাকে ইউ ধরো, এটাকে ভি ধরো, তাহলেও কোনো সমস্যা হবে না। হ্যাঁ, যে আমি আগেই বলছিলাম যে আই লেট এটা 100% সবসময় কাজ করে না। এটা যেমন এখানে আমরা চেঞ্জ করি, এটাকে যদি ইউ ধরি, এটাকে যদি আমরা ভি ধরি, এটাকেও যদি ইউ ধরি, একই রকমই রেজাল্ট দিবে। ঠিক আছে, তবে এটাকে আমি ফলো করতেছি। তাহলে এখানে টিটা হচ্ছে ইউ, তাহলে হচ্ছে সাইন বি এক্স ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স মাইনাস সূত্র ইন্টিগ্রাল ডিএক্স অফ সাইন বি এক্স ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। ইউ এর সূত্র বসালাম। তাহলে এখানে সাইন বি এক্স ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল ডিএক্স অফ সাইন বি এক্স ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। তাহলে দেখো এখানে যে ই টু দি পাওয়ার এক্স, এটা ইন্টিগ্রেশন কত আমরা জানি, ই টু দি পাওয়ার এ এক্স বাই হচ্ছে আমাদের এ সাইন বি এক্স মাইনাস ইন্টিগ্রাল সাইন বি এক্স এর ডিফারেন্সিয়েশন কত হচ্ছে আমাদের বি ইন্টু কস বি এক্স ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স বাই হচ্ছে আমাদের এ ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার এ এক্স বাই এ সাইন বি এক্স মাইনাস, তাহলে বি বাই এটা ধ্রুবক বাইরে নিয়ে নিলাম, এবং আগের মতো দেখো এটাও আবার আমাদের ইউভি এর সূত্র হয়ে যাচ্ছে। তাহলে cos bx e to the power x dx minus integral ddx of cos bx integration of e to the power ax dx ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কত আমাদের, ই টু দি পাওয়ার এ এক্স বাই হচ্ছে এ cos bx মাইনাস cos bx এর ডিফারেন্সিয়েশন কত হচ্ছে আমাদের মাইনাস বি সাইন bx, এর মাইনাস হচ্ছে এটা প্লাস বি সাইন bx ইন্টিগ্রেশন আর ই টু দি পাওয়ার এক্স এর হচ্ছে কত আমাদের, ই টু দি পাওয়ার এ এক্স বাই হচ্ছে আমাদের এ ডিএক্স। তাহলে এখানে দেখো আমাদের যে গুণ করে ফেলি, ই টু দি পাওয়ার এ এক্স বাই হচ্ছে এ সাইন বি এক্স, গুণ করলে কত হচ্ছে আমাদের বি টু দি পাওয়ার এ এক্স ডিভাইড বাই হচ্ছে আমাদের এ স্কোয়ার কস বি এক্স প্লাস এ মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স। তাহলে যে দেখো যে আই সমান কি ছিল আমাদের, ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স, ঠিক না? এটা আয়ের পরিবর্তন আমরা লিখতে পারি কত, তাহলে ই টু দি পাওয়ার এ এক্স, এটা যদি আমরা কমন নিই তাহলে থাকছে কত এখানে আমাদের, যে সাইন বি এক্স বাই এ মাইনাস বি কস বি এক্স বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু হচ্ছে আই। তাহলে এটা যদি বামে আসে তাহলে কত হচ্ছে আমাদের প্লাস হয়ে আছে,
তাহলে আই যদি আমরা কমন নিই তাহলে কত হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার বাই হচ্ছে আমাদের এ স্কোয়ার ইকুয়াল, এটা যদি আমরা লসাগু করি তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার, লসাগু করলে কত হচ্ছে আমাদের এ স্কোয়ার, এটা হচ্ছে কত আমাদের এ সাইন বি এক্স মাইনাস হচ্ছে আমাদের বি কজ বি এক্স। তাহলে এটা লসাগু করলে কত হচ্ছে আমাদের এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে আই সমান সমান পাচ্ছি কত আমরা এ স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এ সাইন বি এক্স মাইনাস হচ্ছে বি কজ বি এক্স ডিভাইড বাই হচ্ছে কত, দেখো এটা হচ্ছে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার নিচে ভাগ ছিল পাশে গুণ দিয়েছি, তাহলে এদিকে হচ্ছে কত আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে ভাগ ছিল কত আমাদের এ স্কোয়ার, এটা কেটে দাও, তাহলে দাঁড়াচ্ছে কত আমাদের ই টু দি পাওয়ার এ এক্স বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বি এক্স মাইনাস হচ্ছে আমাদের বি কজ বি এক্স। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তাহলে দেখো আমরা কি পেলাম যে ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স, এটা সমান পাইছি কত আমরা ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স আর কনস্ট্যান্ট ধ্রুবক সি। তো সিমিলারলি আমরা বলতে পারি কি যে ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স যদি কস বি এক্স হয় তাহলে পাবো কত আমরা ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ ইন্টু কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স প্লাস সি। তো শর্টকাট ট্রিক শেখানোর সময় এগুলো কীভাবে মনে রাখতে হয় সেটা আমি শিখিয়ে দিব পরে, ঠিক আছে? আপাতত এটা মনে রাখো। তো সিমিলার এখন একটু আমরা অঙ্ক করি। দেখো এবার যে কুয়েট 6-7 শেষ একটা অঙ্ক করছে যে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স, তাহলে দেখতে পাচ্ছি কি এটা রিকারিং বাই পার্টস, তাহলে এটা আমরা কি করবো লেট ধরে নেবো যে আই সমান হচ্ছে এটা আমাদের, তাহলে ই হচ্ছে আমাদের কজ এক্স কে ধরলাম ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে ইন্টিগ্রেশন ডিএক্স অফ কজ এক্স ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, সেকেন্ড পার্ট ক্লোজ, এটা হচ্ছে ডিএক্স, এটা হচ্ছে কত মানে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স মাইনাস ইন্টিগ্রেশন কজ এক্স এর ডিফারেন্সিয়েশন কত মাইনাস সাইন এক্স, মাইনাস আছে প্লাস সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা আবার ইউভি সূত্র, তাহলে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল ডিডিএক্স অফ সাইন এক্স integration of e to the power x dx e to the power x cos x plus e to the power x sin x minus sin x এর ডিফারেন্সিয়েশন কত আমরা জানি cos x e to the power x এর ইন্টিগ্রেশন হচ্ছে e to the power x e to the power x cos x dx। তো দেখো তো মূল প্রশ্নটা আবার ফিরে এসেছে আমাদের, যেটা শুনে আমরা আয় ধরছিলাম, তাহলে আমরা লিখতে পারি যে আই সমান সমান হচ্ছে আমরা e to the power x cos x plus sin x minus i, তাহলে i আর i কত হচ্ছে আমাদের 2i, তাহলে e to the power x into cos x plus sin x প্লাস হচ্ছে আমাদের c, i সমান সমান হচ্ছে আমাদের e to the power x by 2 into cos x plus sin x plus c। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখো এবার কুয়েট 4-5 একটা প্রশ্ন যে সাইন ln x dx, এখন এটা দেখো যে ln x ফর্মে আছে সাইন x, তাহলে আমরা তো জানি আগে পড়ছিলাম কি, দেখো তো এগুলো 9 10 এ পড়ছি আমরা যে log e বেজ x, আচ্ছা n e বেজ n ধরি, এটা যদি x হয় তাহলে আমরা লিখতাম কি যে e টু দি পাওয়ার x সমান সমান হচ্ছে আমাদের n, তাহলে এখানে আমরা log e বেজ n মানে কি যেটা আসলে এখানে ln বোঝাচ্ছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে লেট যে ln x এটা সমান আমাদের ধরুন t, তাহলে x সমান পাচ্ছি কত আমরা e টু দি পাওয়ার t, তাহলে dx সমান পাচ্ছি কত আমরা e টু দি পাওয়ার t dt, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে sin t আর dx এর বদলে লিখতে পারি আমরা e টু দি পাওয়ার t dt। তাহলে দেখো এটা কি ফাংশন হচ্ছে আমাদের, তাহলে
সেই হচ্ছে রিকারিং বাই পার্টসের মতো। তাহলে এটা লেখো লেট আই ইকুয়াল হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার টি সাইন টি ডিটি। তারপরে এটাকে ভেঙে ফেলি আমরা আগের মতোই, সাইন টি ই টু দি পাওয়ার টি ডিটি মাইনাস ডিডি অফ টি সাইন টি ই টু দি পাওয়ার টি ডিটি ই টু দি পাওয়ার টি সাইন টি মাইনাস সাইন টি ডিফারেন্সিয়েশন হচ্ছে কত আমাদের cos টি ই টু দি পাওয়ার টি ডিটি। এবার দেখো আবার ইউভি এর সূত্র চলে আসতেছে, cos t e to the power t dt সূত্র মাইনাস cos t ইন্টিগ্রেশন e to the power t dt এটা হচ্ছে কত আমাদের e to the power t cos t থাকতেছে মাইনাস cos t এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কত আমাদের প্লাস sin t, সরি মাইনাস sin t, মাইনাস মানে প্লাস আর প্লাস মানে মাইনাস। তাহলে মাইনাস কত হচ্ছে আমাদের e to the power t sin t dt। তাহলে দেখো তো e to the power t sin t dt এর সমান i ধরছিলাম না আমরা, তাই এটা তো লিখতে পারি আমরা যে i সমান সমান হচ্ছে আমাদের e to the power t sin t মাইনাস cos t i। তাহলে 2i সমান সমান লিখতে পারি কত আমরা e to the power t sin t মাইনাস cos t প্লাস হচ্ছে c। তাহলে i সমান সমান e to the power t সমান ছিল কত আমাদের x, তাহলে x বাই 2 sin t সমান ছিল কত আমাদের ln x cos হচ্ছে এটা কত আমাদের ln x প্লাস হচ্ছে c। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তাহলে sin ln x dx এটা সমান পাচ্ছি কত আমরা x বাই 2 sin ln x মাইনাস cos ln x প্লাস c। দেখো নেক্সট প্রবলেম e to the power minus 2x cos 4x dx। তার এটাও দেখো আমাদের রিকারিং বাই পার্টসের মতোই হচ্ছে, ঠিক না? তাহলে লেট আই সমান এটা আমরা ধরে নিব, আর এটা পড়ছে কুয়েট 13-14 সেশনে। তাহলে আগের মতো ইউভি করে ফেলি আমরা, cos 4x e to the power minus 2x dx মাইনাস ইন্টিগ্রাল ddx অফ cos 4x ইন্টিগ্রাল e to the power minus 2x dx। এটা ইন্টিগ্রেশন গুলো কত হচ্ছে e to the power minus 2x বাই হচ্ছে আমাদের minus 2 cos 4x মাইনাস cos 4x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কত আমাদের মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 4 sin 4x আর e to the power minus 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে কত আমাদের e to the power minus 2x বাই হচ্ছে আমাদের minus 2 dx minus 1 by 2 e to the power minus 2x cos 4x মাইনাস 4 আর 2 কেটে হচ্ছে কত মাইনাস 2, আর এটা আবার ইউভি এর সূত্র হয়ে যাচ্ছে। তাহলে sin 4x e to the power minus 2x dx মাইনাস ইন্টিগ্রাল ddx অফ কত হচ্ছে sin 4x e to the power minus 2x dx ব্র্যাকেট ক্লোজ minus 1 by 2 e to the power minus 2x cos 4x minus 2 sin 4x আসছে যা ছিল তাই। এটা ইন্টিগ্রেশন হচ্ছে কত আমাদের e to the power minus 2x বাই হচ্ছে minus 2 সূত্রের মাইনাস sin কে করলে কত হয় আমরা জানি 4 cos 4x e to the power minus 2x বাই হচ্ছে আমাদের 2, কেন আমরা গুণ দিয়ে ফেলি। মাইনাস মানে কি হচ্ছে আমাদের প্লাস 2 কেটে যাচ্ছে e to the power minus 2x sin 4x
এখানে কত ছিল আমাদের 4 cos 4 e to minus 2x by minus 2 ছিল এখানে। তাহলে এখানে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস দিয়ে ফেলি আমরা। 4 2 হচ্ছে 8, 2 কেটে যাচ্ছে, তাহলে 4 থাকতেছে, 4 e to the power minus 2x cos হচ্ছে 4x dx। এইরকম ছিল। এখন দেখো আমাদের যে e to the power minus 2x cos 4x, এই আগের মতো এখানে i পেয়ে গেছি আমরা, তাহলে এটা কত হচ্ছে আমাদের 4i। তাহলে i সমান সমান হচ্ছে কত আমাদের e to the power minus 2x, এটা যদি কমন নিই আমরা, তাহলে কত হচ্ছে আমাদের মাইনাস হাফ cos 4x প্লাস হচ্ছে আমাদের sin 4x মাইনাস 4i। তাহলে এই পাশে এসে হচ্ছে কত আমাদের 5i e to the power minus 2x, লসাগু করলে কত হচ্ছে আমাদের মাইনাস cos 4x প্লাস হচ্ছে 2 sin 4x বাই হচ্ছে আমাদের 2 প্লাস হচ্ছে c। তাহলে i সমান সমান হচ্ছে কত আমাদের e to the power minus 2x, 5 এই পাশে আসলে গুণ হচ্ছে কত হচ্ছে আমাদের 10 হচ্ছে, 2 sin 4x মাইনাস cos 4x প্লাস হচ্ছে c। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, যে i সমান হচ্ছে e to the power minus 2x by 10, 2 sin 4x minus cos 4x। আচ্ছা, তো রিকারিং বাই পার্টস, এটা আমাদের 3টা প্রবলেম ছিল কুয়েটেরই। আর আমরা যখন এমসিকিউ করবো তখন নতুন কিছু ট্রিক্স দেখাবো, যেগুলো হচ্ছে এত কিছু ক্যালকুলেশন করা লাগবে না, মুখে মুখে বা রাফ করে হিসাব করতে পারবা। তো আজকের এই ছোট্ট ক্লাসটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।